শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে আরও ৩ জন। এ নিয়ে ৫ দিনে ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। এদিন ট্রাইব্যুনালে সাক্ষীদের মুখে স্বজনদের হত্যার নির্মম বর্ণনা শুনে হতবাক শেখ হাসিনার আইনজীবী নিজেই। এই মামলায় ৮১ সাক্ষীর মধ্যে ৩৫ থেকে ৪০ সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইমকে পুলিশের গুলি করার এই ভিডিও যখন ট্রাইব্যুনালে দেখানো হচ্ছিল তখন আদালত কক্ষে পিনপতন নীরবতা। আসামির কাঠগড়ায় থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তখন বিষণ্ণ মনে দেখছিলেন তার অধীনস্থ পুলিশ সদস্যরা কিভাবে একজন আহত কিশোরের ওপর মারণাস্ত্র ব্যবহার করছে। এ সময় আদালতে শহীদ তাইমের ভাই রবিউল ইসলাম জানান, ২০ জুলাই যাত্রাবাড়ির কাজলায় এভাবে গুলি করে গুরুতর জখম করার পর সেখান থেকে যাত্রাবাড়ি থানা এলাকায় নিয়ে কয়েকজন পুলিশ সদস্য বুট জুতা দিয়ে লাথি মেরে তাইমের চেহারা থেতলে দেয়। পরে হাসপাতালে নেয়ার পথেই মারা যায় তাইম। জড়িত পুলিশ সদস্যদের নামও জানান তিনি। যখন তাকিয়েছে তখন আবার গুলি করা হয়েছে, তারপরে পড়ে গেছে, তখন আবার একের পর এক ফায়ার করা গুলি করা এবং সাংবাদিক উদ্ধার করার চেষ্টা করছিলেন, আপনারা দেখেছেন ভিডিওতে। কিন্তু পুলিশের অনবরত গুলির বর্ষণের কারণে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারেনি। এদিন আরও সাক্ষ্য দেন আশুলিয়ায় মরদেহ পোড়ানো ৬ জনের একজন শহীদ আসাবুরের বাবা। বলেন, যেভাবে গুলি করে হত্যার পর তার সন্তানের মরদেহ পোড়ানো হয় একইভাবে যেন আসামিদের শাস্তি দেওয়া হয়। বাবার মুখে তার সন্তান হত্যার এই নির্মম বর্ণনা শুনে হতবাক হয়ে যান শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিজেই। কিভাবে পোড়ানো হয়েছে এবং কারা পুড়িয়েছেন ভিডিওটা দেখেছেন আপনারা। পুলিশে পোড়াচ্ছে, কাঠের বেঞ্চ সেখানে তুলে দেওয়া হচ্ছে আগুনের বাড়ানোর জন্য, উত্তাপ বৃদ্ধি করার জন্য, এবং সাইডে গার্ড দেওয়া হচ্ছে। এই ভিডিও আর একদিন আপনারা দেখেছেন এবং তিনি এই ঘটনা দেখে বলছেন যে আমার ছেলের লাশ আমি এক নজর তাকানোর পর আর তাকাতে পারিনি, যে বিভৎসতা ছিল। ডিসেম্বরের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি মানবতা বিরোধী অপরাধের মামলার রায় পাওয়া যেতে পারে বলে আশাবাদী প্রসিকিউশন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।